ভালোই লাগে তোরা থাকলে পাশে, সব কিছুতেই যেন আমার খুশি খুশি লাগে। আমার ভালোই লাগে তোরা থাকলে পাশে, সব কিছুতেই যেন আমার খুশি খুশি লাগে। মনটা চায় বন্ধুরা মিলে একসাথে উড়ি, সকল বাধা কষ্ট ভুলে গিয়ে কিছু একটা করে চল। বন্ধু বন্ধু তোরা ছিলি থাকবি পাশে, তোরা সাথে থাকলে সবকিছু আলাদা লাগে। বন্ধু বন্ধু তোরা ছিলি থাকবি পাশে, তোদের সাথে থেকে দুঃখটা কই যেন ভাগে। আমি কখনো হই না তোরা ছাড়া, চিল 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 ফিল আমার হয় না তোরা ছাড়া। কি না কি করবো আমি তাও বুঝি না তোরা। মনটা চায় বন্ধুরা মিলে একসাথে উড়ি, সকল বাধা কষ্ট ভুলে গিয়ে কিছু একটা করে চল। বন্ধু বন্ধু তোরা ছিলি থাকবি পাশে, তোরা সাথে থাকলে সবকিছু আলাদা লাগে। বন্ধু বন্ধু তোরা ছিলি থাকবি পাশে, তোদের সাথে থেকে দুঃখটা কই যেন ভাগে। এবং 94 পরিবার সকলকে সুস্বাগতম গ্রান দাদুবাড়িতে। গ্রান দাদুবাড়ি স্বাগতম। আমাদের আজকে যেসব পর্ব থাকবে, খাওয়া দাওয়ার বাইরেও ব্যাপক ঘটনা রয়েছে। র্যাফেল ড্র, বিশাল বাম্পার রাউন্ডের পুরস্কার থাকবে, সবাই লটারির টিকিট ক্রয় করব। এরপরে খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা, স্বামী স্ত্রী স্টেজ পারফরমেন্স, কি নাই, কৌতুক, কবিতা আবৃত্তি, গান, গজল এবং সে সাথে দম্পতি যারা রয়েছেন, বন্ধু দম্পতি, তাদের নিয়েছি, আমরা কিছু চাঁদা নিয়েছি। এর বাইরে ডাক্তার ভবতোষ রায় আপনাদেরকে মাথা ঠান্ডা রাখার জন্য দইয়ের আয়োজন করেছে, সব উদ্দীপনায়, স্বচ্ছা প্রণোদনায়, তার ব্যক্তিগত কন্ট্রিবিউশনে। ভাববেন না যে সে আবার চাঁদা দেয় নাই, তার চাঁদাও সে দিয়েছে। ডাক্তার ভবতোষ রায় আমাদেরকে মাথা ঠান্ডা রাখার জন্য দই কন্ট্রিবিউশন করেছেন। ভবতোষ রায়ের জন্য আমরা তালি দেই। এবং ধীরে ধীরে আমাদের মঞ্চের সামনে, আমাদের পরিশ্রমের সামনে মানুষ আমাদের পরিচালক আরেকজন আমাদেরকে প্রস্তুত করেছি। সেখানে 50% মতো আমাদের in rapid draw you can buy 10 বাম্পার রাউন্ড। 5 কারের মধ্যে একটি হলো স্যান্ডেড, এটা হলো প্রথম পুরস্কার।
নিজের হাতে ব্লেন্ড করে আমের জুস খাওয়াবেন, ব্লেন্ডার। যেহেতু ডাক্তার আপনাদের সাথে এতক্ষণ আমি হারিয়ে গিয়েছে, যদি তাকে কোনো ব্যক্তি সবাইকে আদাব এবং নমস্কার। আমার নাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমাদের মাঝে স্টেজের এবং অডিটোরিয়ামের সামনে এগিয়ে আসছে। আমরা করতালি দেওয়ার জন্য প্রস্তুতি নেই। এরপরে ইনশাআল্লাহ আর নতুন অতিথিকে ওয়েলকাম করতে হবে না, আমরা প্রোগ্রাম শুরু করে দিব। আনিস চেয়ারম্যানকে দেখা যাচ্ছে, আনিস চেয়ারম্যান। আমরা করতালি দেই, তারা অলরেডি আমাদের স্টেজে এবং অডিটোরিয়ামে প্রবেশ করছে। করতালি দেই। অমল করতালি। উত্তম কুমার অলরেডি আমাদের মাঝে ঢুকে যাচ্ছে ধীরে ধীরে। আমাদের মাঝে অতিরিক্ত জেলা জজ রংপুর আমাদের মাঝে ঢুকে যাচ্ছে, আমরা করতালি দেই। কৃষ্ণকান্ত রায়, পলাশ কবিরাজ থেকে পলাশকে আমরা করতালি দেই। নির্মলকে করতালি দেই। মামুন চৌধুরী, আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক আনোয়ার হোসেন, কৃষ্ণকান্ত রায় এখানে তাদের আসন জায়গায় নেই, চেয়ার রয়েছে, গাছের নিচে শীতল ছায়া হবে, আমরা সেখানে বসে পড়ি সবাই গাছের শীতল ছায়ায়। আমরা দাঁড়িয়ে না থাকি। বন্ধু বান্ধবীদের প্রাণের প্রিয় প্রতিষ্ঠান সিগনেচার 94 এর সম্মানিত সভাপতি তার আপনাদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দান করবেন। তিনি 3 দিন ধরে পরিশ্রম করতে করতে অত্যন্ত অসুস্থ। সে 2 মিনিট কথা বলবে আপনাদের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল বন্ধু বান্ধবীকে জানাই স্বাগত এবং শুভেচ্ছা। আজকে আমাদের এই একটু দেরি হওয়ার কারণে, টাইম শিডিউলটা আমাদের দেরি হওয়ার কারণে আমি প্রথমেই সবার কাছে ক্ষমা দিয়ে নিচ্ছি। তোমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটা নিবা। আর তোমাদের উপস্থিতি আমাদেরকে অনেক অনুপ্রাণিত করেছে। আমরা তো বিশ্বাসই করতে পারতেছিলাম না যে এতগুলো আসবে। আমাদের প্রথম দিকে মাত্র 12 জন দিয়েই 15 দিন ধরে 12 জন ছিল। তারপর আস্তে আস্তে হয়ে গেল 100 জন, 100 থেকে 120, 30, 50, 70, 200 জন হয়ে গেল। এত যে অংশগ্রহণ হবে আমরা এটা আশা করি নাই। এই আমাদেরকে এই আশার মানে অতিরিক্ত এই যে সাপোর্ট দেওয়ার কারণে আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের যে প্রোগ্রামগুলো হবে সেগুলোতে তোমরা সবাই অংশগ্রহণ করবা, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা আরো একটি করতালি দেই। অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদের অনুষ্ঠানটাকে আজকে পর্যন্ত পৌঁছাইতে পারছে আমার প্রিয় বন্ধু, যাকে আমরা একটু আগে বলেছিলাম হারিয়ে গেছে, হারানো বিজ্ঞপ্তি। ওটা জাস্ট দ্যাট ওয়াজ এ জোক।
রুস্তম আলী পরিশ্রম করে সাপোর্ট জুগিয়ে গেছে। আরেকটি নাম না বললেই নয়, আমি এখানে চাচ্ছি আজাদ আমাদের দপ্তর সম্পাদক, প্লিজ কাম আপ টু দ্য স্টেজ প্লিজ প্লিজ। ও আমাদের সবসময় আনন্দ দিয়ে রাখে। আজাদ আমাদের এই প্রতিষ্ঠানের দপ্তর সম্পাদক। সে তার দাপ্তরিক কাজগুলো এমন পুঙ্খানুরূপ ভাবে করেছে যে 12 জন থেকে গতকালকে পর্যন্ত আমাদের নাম্বার 200-তে উত্তীর্ণ করেছে। তালি দেই আমরা। আবুল কালাম আজাদ আমরা একটা পরিবার, অনেক দীর্ঘদিনের পর আমরা একটা প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি, সেটা আলহামদুলিল্লাহ। এই পরিবারে আমরা যখন উদ্যোগ নিয়েছিলাম 2 বছর আগে যে আমরা সিগনেচার 94 বা সিগনেচার 94 বেসের এবং 96 সালের বেসের যারা আমরা আছি বন্ধু বান্ধবীরা, আমরা সবাই মিলে একটা সমিতি করব, একটা বন্ধু মিলন মেলা করব, বন্ধু সম্মিলন করব। যাই হোক, এখানে শুধু আমাদের সভাপতি সজীব, কাঞ্চন, আজাদ, আমি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই পরিবারে আজকে আমরা যে মিলন মেলায় বন্ধু সম্মেলনে গ্রান্ড দাদুবাড়িতে আসতে পেরেছি, এটা কৃতিত্ব সবারই। আমরা সকল বন্ধু এবং বান্ধবীরা আমরা একটা পরিবারকে ফিল করছি যে আমরা এক হওয়া দরকার। আমাদের মাঝে আমরা অকালে অনেকে হারিয়ে ফেলেছি। ঘনিষ্ঠ বন্ধু ছিল আমাদের পাইলটের আবু আসনান সোহাগ, আমাদের স্বপন, সিদ্দিক, হাবিব, জিয়া, এরকম আতাহার, মাহমুদ সহ আরো অনেক বন্ধুকে আমরা অকালে হারিয়েছি। তাদের জন্য আমরা দোয়া করব, তাদের পরিবারের জন্য আমরা ইয়ে করব। সেটাও স্মৃতিচারণের একটা অনুষ্ঠান আছে। আমরা সবাই যে হৃদয়ের টানে, প্রাণের টানে বা ঐক্যবদ্ধ হওয়ার যে প্রয়াসটা চালিয়ে গেছি নিজ নিজ জায়গা থেকে, এবং আমরা সিগনেচার 94 যে পরিবারকে একত্রিত করতে পেরেছি, সেজন্য আমরা সিগনেচার 94 এর সকল পরিবারের বন্ধু বান্ধবীরা গর্বিত। এই কৃতিত্ব আমাদের সিগনেচার 94 এর সকল বন্ধু বান্ধবীদের। তোমরা এক হতে পেরেছো, হৃদয় দিয়ে অনুভব করেছো আমাদের অনুভূতির কথা, ফিলিংসের কথা, ভালোবাসার কথা, অনেক দিনের অজানা কথা। এই বিষয়গুলো ফিল করার কারণে আমরা কিন্তু এক হতে পেরেছি। যাক, সবাই আমরা সিগনেচার 94 আজকে আমরা একটা বন্ধু সম্মেলনের যে উদ্যোগ নিয়েছি, আমরা সকল পরিবার সহ আমাদের বাচ্চাগুলো, সোনামণিরা, ভাবিরা এবং আমাদের বন্ধুরা যারা আমরা এখানে এসেছি, এই পরিবারের সিগনেচার 94 এর পরিবারের পক্ষ থেকে সকলকে আমি আমার বন্ধু মহল থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু আমরা বড় পরিবার, কাজেই অনেক কিছু কনস্টিটিউট মানে আমরা সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যার প্রচন্ড পরিশ্রম, 1 মাস ধরে নির্ঘুম প্রায় আমাদের দপ্তর সম্পাদক আজাদ সংক্ষিপ্তভাবে 1 মিনিট কথা বলবে। আমাদের সন্তানদের যাই হোক, আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, ব্যক্তিগতভাবে আমি হৃদয় থেকে সবাইকে ফিল করি। কথা বলার এবিলিটি এখন নাই, আমি একটু রাস্তা নিয়ে আসতে যাচ্ছি, কিন্তু মন থেকে সবাইকে ভালোবাসি। আর যারা এই প্রোগ্রামে আসতে পারেনি তাদেরকে খুব হৃদয় অন্তঃস্থল থেকে আমি তাদের আমাদের এই প্ল্যাটফর্মে আসার জন্য, যোগাযোগ স্থাপনের জন্য, মানে সহানুভূতি, একজনের সাথে একজনের হৃদ্যতা, আন্তরিকতা, এইসব থাকার জন্য মানে বিনীতভাবে অনুরোধ করছি। আর আমাদের দিকে এগিয়ে যাওয়া, অনেক বন্ধুই এখানে কথা বলবে আজকে, আশা করি সকল বন্ধুই কথা বলবে। তবে সাংগঠনিক ভাবে যে কথাগুলো বলা দরকার ছিল আমাদের ভুল ত্রুটি নিয়ে কথা, সেটা আমরা সংগঠনের 4 জন বললাম। এ পর্যায়ে শফিককে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি, সহসভাপতি শফিক। যারা আজকে
এই অনুষ্ঠানের আয়োজন করেছে, যাদের অক্লান্ত পরিশ্রম, বিশেষ করে আমাদের সজীব, আজাদ, কাঞ্চন, যারা সবার দুয়ারে দুয়ারে গিয়েছে বন্ধুদের, এবং তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজকে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এবং তোমাদের সহযোগিতা। তো সবাইকে ধন্যবাদ, কারণ এখন যে বর্তমান যে যুগের অবস্থা, আমরা সব সময় সবার মাঝে একটা দূরত্ব তৈরি হলো, কেউ কারো কাছাকাছি এরকম আসে না, কেউ কাউকে আমরা সময় দিই না, আমরা নিজের মতো করে থাকতে অভ্যস্ত হয়েছি। আমাদের যে একটা বন্ধন ছিল স্কুল লাইফে, আমরা একসাথে 20 জন 30 জন 40 জন পর্যন্ত আড্ডা দিতাম, সেই শৃঙ্খলটা আমরা ভেঙে ফেলেছি দীর্ঘ 30 বছরে। জি বাবা, কতটা সফল হব জানি না। আমাদের যাত্রা শুরু হয়েছে জানুয়ারি মাসে 2025-এ, এবং এখানে 200 জনের অংশগ্রহণ প্রায়, এটাও আমি বলবো সফলতা আমাদের একটা। আমরা এর শুরুর পিছনে একটা ইতিহাস আছে, মহৎ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হলো আমরা যেন একে অপরের বিপদে পাশে থাকতে পারি, শুধু আনন্দ ফুর্তি নয়। আমরা যদি কেউ বিপদে পড়ি, তাহলে আমরা যেন সবাই তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারি, এবং আমরা সবাই যেন মিলেমিশে থাকতে পারি। আমি কিছুদিন আগের একটা ঘটনা বলি। ঈদের পরে, ঈদের আগেই সম্ভবত, আমাদের এক বন্ধু বিদেশ থেকে এসেছে, ওনার হাজব্যান্ড ওয়াইফ পিএইচডি করে এসেছে, রায়হান নাম, যাদের সাথে আমাদের অনেকের দীর্ঘ বছরের দেখা নাই। এই প্ল্যাটফর্মটা তৈরি করার ফলে তাদের সাথে আমাদের অনেকের দেখা হয়েছে, এবং তাদের পাশে আমরা দাওয়াত খেয়ে এসেছি। ফলে আমাদের যে ভার্চুয়াল প্ল্যাটফর্মটা হয়েছে, সেখানে আমরা যদি সবাই স্বতঃস্ফূর্তভাবে নিজেদের প্রবলেমের কথা বলি, সুখের কথা বলি, তাহলে কিন্তু আমরা একে অপরকে বুঝতে পারবো, একে অপরের প্রবলেমগুলি শুনতে পারবো। এভাবেই আমরা একে অপরের সাথে থাকতে চাই, একে অপরকে ভালোবাসতে চাই। এটা আমৃত্যু, এটা আমাদের না করলে ভিডিও করে লাভ নাই। বক্তৃতা দেওয়ার আগে বলি, আমাদের প্রায় 100, সেই আসনা কিছু বলবে, আসনা প্লিজ। থ্যাংক ইউ। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সিগনেচার 94-এর ফ্রেন্ডদেরকে, বন্ধু না বান্ধবী, ফ্রেন্ডদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। আমি হাসনা হেনা। আমি সেই প্রথম থেকেই সকল বন্ধুদেরকে এখন পর্যন্ত সবাইকে মনে রাখছি, খুব চেষ্টা করি ওদের সাথে যোগাযোগ করার। আমরা যেন একটা সুন্দর পরিবারের মতো এই বাকি যতদিন আছি এই গ্রুপটাকে চালিয়ে যেতে পারি। আর আজকে এত গরমের মধ্যেও এই প্রোগ্রামটা করা হয়েছে, যে এবার সবারই ছুটিটা দীর্ঘদিন, তারপরেও অনেককে মিস করতেছি যারা আমার খুব আপন, এত ফ্রেন্ডদের মধ্যেও আপন ভাই বোনের মতো ছিল, তারা আজকে আমার সাথে জয়েন করছে দেখার জন্য। আমার বোন নাই, ওরা আমার বোনের মতো ছিল, ওদেরকে আমি মিস করি খুব। মনে করছিলাম যে ওরা সবাই আসবে, কিন্তু আমার দ্বারা তাদের সাথে যোগাযোগ করা খুব একটা সম্ভব হয় না। আমি অনেক প্রবলেমে থাকি। সবাই যেন ভালো থাকে, আমার মতো যেন কেউ না থাকে, সবাই সুখে থাকে, শান্তিতে থাকে, আমি ওইটাই চাই। আজকে আমরা সবাই আজকের দিনটা খুব আনন্দের সহিত কাটাবো, ভালো থাকবো। তোমাদের আনন্দ, তোমাদের ভালো থাকাটাও আমার ভালো থাকা, এই বাকি জীবনটাতে সবাই আমার জন্য দোয়া করে, যেন আমার 2টা এতিম বাচ্চা আছে তাদের জন্য যেন দোয়া করে, আমিও তাদের ভালো চাই। আর
বিক্রি হচ্ছে স্যার? ভালো ভালো ভালো, বেশি বেশি করে দেন। আমি প্রিয় বন্ধুরা, খোদার নামে পৃথিবী বন্ধময় এবং নাস্তা এবং গেঞ্জি একসাথে বিতরণ করবো ইনশাআল্লাহ। করার জন্য স্ব স্থানে বসে থাকার জন্য নাস্তা পরিবেশন মাধ্যমে সেই সাথে সরকারের উদ্দেশ্যে বলা হচ্ছে যে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য পাওনায় ক্যামেরাম্যান ভাই, আমাদের বড় ভাই দিছে দিছে আমার দিছে। কঠিন ব্যাপার। জয়দেব, সাদিকুল হক মিলন, রেখা, মিরু, আমার প্রিয় বন্ধু মিরুকে করতালি দিয়ে বরণ করি। রেজাউল, ইউ আর মোস্ট ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। মিরু অলসো ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের মাঝে আরেক বন্ধু মাহমুদুল উপস্থিত হয়েছে, তার জন্য আমরা একটু উষ্ণ অভ্যর্থনা করতলে দেই প্লিজ। মাহমুদুল, মিরু, আরে একা ভিডিও করতেছি আমি।
আমাদের র্যাপেল ড্রর প্রথম পুরস্কার একটি মোবাইল ফোন। আমি যত নামই বলি আপনারা মনে করবেন যে কোনো একটি পাবেন, স্যামসাং গ্যালাক্সি, তারপরে সিম্ফনি, তারপরে এটসেট্রা। কোনটা পাবেন জানি না, একটা হ্যান্ডসেট। আর লাস্ট পুরস্কারটি একটি ব্লেন্ডার মেশিন, এই গরমে খুবই কার্যকরী। আর মিডিলে অনেকগুলোই বাম্পার আছে, এটা খেয়াল রাখবেন। আর প্লিজ দয়া করে হাতের বাঁধ ছেড়ে দাও বাবু। You are from Dinasur, so হাতের বাঁধ। We are starting. হয়ে যাও, যদি আমাদের পুরস্কার না দিয়েও যখন বিচার কার্য পরিচালনার সময় মাথা হট হয়ে যাবে তখন আইসক্রিম খাবে। কৃষ্ণর হাতে পুরস্কার তুলে দিয়েছে, সেকেন্ড পুরস্কার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। দেখাও, ওয়েলকাম, ওয়েলকাম। এবার খুলো 263 263 26। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। একটু তালি তালি দেই। তাহলে 487 487 487 487। কোথায় দেখো লাগতে পারে। 202 202 202 202। Make a clap for him, please. এবার ডাবল ডিজিট, ট্রিপল না, ডাবল ডিজিট 9 and 5, that means 95. Please সুপাটি ওই 95 পেয়ে গেছে। 95 দিয়ে দাও, ওটা দিয়ে দাও প্লিজ। ন্যাশনাল ফিশ এটা দিও না, লিখে রাখো। পরে বসে আছে, আর দরকার নাই, কাজ হয়ে গেছে। 414 414 174 174। আর আমি চেষ্টায় আছি স্টেজের উপরে চলে আসা। দেখে আবার কোন দিকে যায়, উত্তরে না দক্ষিণে না পূর্বে না পশ্চিমে। একটা চোখ বন্ধ করে দেখে লাকি নাম্বার, ফাইনাল নাম্বার 241। Who is the person on this prize? Please hurry up here. 241। আমরা আরেক মিনিট ঘোষণা দেওয়ার পরে বাজেয়াপ্ত করবো। আরেক মিনিট ঘোষণা তুমি যেভাবে আসতেছো একটু সাথ দেন না বাবা। সর্বাপেক্ষা ভাগ্যবান আমাদের বন্ধু জিয়াউর রহমান। আমাদের বন্ধু জিয়াউর রহমানকে আমরা অভিনন্দন জানাই। একটু অন্তত তালি দেই, হালকা বাজুক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ বন্ধু, প্লিজ প্লিজ। আজকে এই পুরস্কারটা পেয়ে আগামীতে যেন এর থেকে বড় ধরনের কিছু পাই, এই জন্য আমার জন্য দোয়া করবেন সবাই। আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। আশা নিয়ে বাঁচতে হবে। আমরা যে পাইলাম না, সামনের বারের চেষ্টায় থাকবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই পর্ব এখানেই শেষ। এখন আমাদের স্মৃতিচারণ পর্ব হবে। আমরা প্রথমেই, এখানে কোনো ধারাবাহিকতা নাই, এখানে কোনো সিনিয়র জুনিয়র নাই। কৃষ্ণচন্দ্র রায়, অতিরিক্ত জেলা জজ রংপুর।
মার্ডার করে ফেলা। এর সদস্যরা, বন্ধু এবং বান্ধবীরা সবাইকে জানাই আজকের চরম দুপুরের আন্তরিক শুভেচ্ছা। আসলে কাঞ্চন আমার গুড ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বেটার ফ্রেন্ড। সে আমার ওই নামটা মাঝে মধ্যে ভুল বলে। আমি কৃষ্ণচন্দ্র না, কৃষ্ণকান্ত রায়। আমি প্রাইমারি স্কুলে যখন ভর্তি হতে যাচ্ছিলাম তখন আমি নির্ধারণ করতে পারছিলাম না কৃষ্ণচন্দ্র লিখবো না কুমার লিখবো, তো সেই কনফিউশনে সে পড়ে গেছে আজকে। তো যাই হোক, আমার নাম হলো কৃষ্ণকান্ত রায়। মাঝে মধ্যে এভাবে গেট টুগেদার হলে ভালো হয়। আমরা বহুদিন পর অনেকে দেখিনি, নতুন করে দেখার পর মনে হচ্ছে যে হ্যাঁ একসময় পরিচয় ভালোই ছিল, আবার নতুন করে রিফ্রেশমেন্ট হয়ে গেল, পুরাতন পরিচয়টাকে ঝালাই করে নেওয়া যাচ্ছে। তো কিছুদিন আগে ঈদের আনন্দ শেষ হয়ে গেল, ঈদ এখনো শেষ হয়নি, ঈদের আনন্দ চলছে। আগামীতে আমাদের হিন্দু ধর্মের পবিত্র পূজা আছে একটা বড়, দুর্গা পূজা। আমিও জানাবো দুর্গা পূজার শুভেচ্ছা। আগামী পূজায় সবাই আনন্দ করব। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমরা ইতিমধ্যে কয়েকজন বন্ধুকে হারিয়েছি। জীবন থেমে থাকে না, সময় চলতেই থাকবে নদীর স্রোতের মতো। একই নদীর পানিতে যেমন স্নান করা যায় না, একটি দিন পরের দিন পাওয়া যায় না। সবাই সবাইকে মনে রাখবো, সবাই সবার পাশে থাকার চেষ্টা করব। সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার জন্য আশীর্বাদ রাখবেন, আপনার জন্য দোয়া এবং প্রার্থনা করি। সবাইকে ধন্যবাদ। এক্সপেরিয়েন্সটা নাই, তবে অনেক স্টুডেন্ট পড়েছি এবং সরকারি প্রাইমারি স্কুলে আমি পড়িয়েছি। সেক্ষেত্রে আমি বডি আলাদা হয়ে গেল। এই জন্য ও ভেরি মাচ সিনসিয়ার নেমিং এর ক্ষেত্রে আমি লাইফ টাইমই খুব উদাসীন ছিলাম। এই জন্য আমার ছাত্রদেরকে আমি মাঝে মাঝে ডাকতাম, নাম ধরেন ওর সুজন, আমি ওর রবীন্দ্রনাথ নজরুল করে ডাকতাম। ও খুশি হইতো, আসলে তো ওর নাম জানি না আমি। দ্যাটস এ ভেরি প্রবলেম ফর মাই স্টুডেন্ট লাইফ। এই কারণে আমি আর্টসের ইতিহাস সাবজেক্টটাকে বর্জন করেছিলাম। প্রচুর নাম পড়তে হয়। থ্যাংক ইউ। আমার স্মৃতিচারণ এই পর্যন্ত, আবার পরে হয়তো আসবে ঘুরে। এবারে অনেকের নাম কিন্তু এখনো আমি আবার বলতেছি, ভুলে গেছি। বাট এট দ্য মোমেন্ট আই লাইক টু কল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড ভবতোষ রায়। নাম ঠিক আছে কিনা জানি না, ভবতোষ রায়, ডক্টর ভবতোষ রায়, প্লিজ প্লিজ। আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো আজকে এখানে। আমাদের 94 তো হঠাৎ করে একটা হয়নি। আমরা ছোটবেলা ওইটি অঙ্কটা কেমন যে ধরেন যে একটা শিবিরে এতজন ছোট ছিল, 100 জন, তাদের খাবারের এত পরিমাণ খাবার ছিল যে খাবারটা 7 দিন তাদের সঙ্গে দেখা গেল 50 জন মানুষ করতে পারছে। সেই খাবারটা কি আর 7 দিন যাবে? এটা কমে আসবে। আমাদের সঙ্গে তারা বিভিন্ন জায়গা থেকে বন্ধু আসে। কেউ দেখা যায় ওয়েবসাইটে, কেউ ইন্টারমিডিয়েটে, দেখা যায় চলছে সামনে আবার দেখা যায় করে আসে। তো আমার স্মৃতিচারণে আমি প্রথমেই বলি একটা বিষয়, অনেকে আছে আমাদের আন্তর্জাতিক আমাদের অনেকেই সেখানে আমরা পড়াশোনা করছি। আমার যখন কম্পিউটার মনে আছে যারা আছে যারা আমাদের অরিজিনাল আমি 98 ছিলাম, ক্লাস 5 তো তখন একটা পরীক্ষা ছিল বৃত্তি পরীক্ষা। আমার বৃত্তি পরীক্ষা আগে লাগে আমাদের কি বলে বিএসসি আর বিএসসি বলে, বৃত্তি পরীক্ষা ছিল। আমার বাড়ি থেকে বলা হলো স্যারের কাছে যখন যারা কোচিং করতো সেখান থেকে দেখা
ছেলে ভয় ভয়ে দীপা বললাম কার কাছে বসবো, আমি দ্বিতীয় বেঞ্চটাতে বসলাম। একটা সুন্দর ছেলে, খুব সুন্দর নিষ্পা ভিন্ন ছেলে, সে বসে আছে, আমি তার কাছে গেলাম, সে সুন্দর করে আমাকে জায়গা দিল, তার বসা দিল এবং তার পাশে আমি বসলাম। এবং আমার সামনে যে দুটা ছেলে বসে আছে এরা অত্যন্ত মেধাবী। এখন বলো তোমার নাম কি? বললো আমার নাম ভবতোষ রায়। কোন স্কুলে পড়ো? আমি প্রাইমারি স্কুলে পড়ি। বেটা রোল কত তোর? আমি বললাম আমার রোল 2। এখন স্যার অঙ্ক দিচ্ছে, আমি অঙ্ক পারি না। এই বেটা ভেদা বেটা ভোদাই বেটা অঙ্ক পারি না, বেটা করলো 2 বেটা না। আমি এখন বলি কি বলে বেটা ভোম্বল দাস, তোর রোল 2, তুই অঙ্ক পারিস না একটা। আমি এসব ভাষার সঙ্গে কখনো পরিচয় ছিলাম, গ্রাম থেকে আসি। এক সময় শুনতে শুনতে চোখে জলেই বের হয়ে গেল, কান্না পেয়ে গেল। তো প্রথম দিন গেল, দ্বিতীয় দিনও পারলাম না অঙ্ক। তৃতীয় দিন স্যার আমাকে ঠিক বাম, আমাদের চিকিৎসা বিজ্ঞানে বলা স্কাফুল, আমরা পিছনে পাঁচলে দিয়ে দাঁড়ানোর মতো, ঠিক এখানে একটা মার দিল আমাদের স্যার, বেত্রাঘাত করলো। তা বেত্রাঘাতটা আসলে আমার জন্য আশীর্বাদ ছিল, এটা আমি স্যারের বেত্রাঘাত বলবো না। সত্যি সত্যি সেই বেত্রাঘাতের পর আসলে অঙ্ক পড়া শুরু করলাম। হ্যাঁ, ভালোই পড়া শুরু করলাম। আর এখানে আমার এক বন্ধু থাকে খুব ভালো, তো এখন অস্ট্রেলিয়া প্রবাসী, নুরুল হক বাবু। তো নাই নুরুল হক আসলে সে সত্যি আমাকে খুব সহযোগিতা করছিল। তো তারপর যখন আমি ওর পাশে বসা শুরু করলাম, ও বললো এবার তোর না রোজ 2 পারিস না কেন, আমাকে বস। তো ও বললো দেখ এই যে আমি যেভাবে করতেছি এভাবে পড়। তো আর আমি ওইখানে যাবো তো হিসাব আছে, এই স্মৃতিটা আমার জন্য। আর আমার বন্ধু রুস্তম কোথায়, ওর সঙ্গে আমার একটা জীবনের স্মৃতি ছিল। স্কুলের সেকেন্ড বয়, এখন রুস্তম ছিল, কত রোল ছিল রুস্তম তো জানি, ক্লাসে 4 রোল ছিল, আর আমি ছিলাম সেকেন্ড বয়। তো আমাদের একটা বাছাই পরীক্ষা হয় ক্লাস 8-এ, কারা কারা বৃত্তি পরীক্ষা দিবে, হাই স্কুল থেকে বাছাই পরীক্ষা হলো। আমি হয়ে গেলাম 6ষ্ঠ। তা আমার খুব দুঃখ যে আমি সেকেন্ড। ও আমাকে নিয়ে গেল ঠিক উপজেলার পিছনে একটা ফাঁকা জায়গা, তখন ওই বসুন্ধরা যে জায়গাগুলো একটা ফাঁকা ছিল। এই আমার স্মৃতিচারণ। এখন আমি যেটা আপনাদের বলতে চাই, এই সিগনেচার আপনারা সিগনেচার 94 যে উদ্দেশ্য করা আর কি, আমাকে যখন বন্ধুরা ফোন দিল যে আমরা একটা সংগঠন করবো, আমাদের যে বন্ধুরা একটু অসহায়, একটু পিছিয়ে পড়ে আছে অর্থনৈতিকভাবে বা শারীরিকভাবে অসুস্থ, আমরা তাদের জন্য কিছু করতে চাই। বা অনেক বন্ধুরা মারা গেছে, তাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা ভালো না, তাদের ছেলে মেয়েরা যেন লেখাপড়াটা চালিয়ে যেতে পারে। তাহলে হ্যাঁ, খুব ভালো, আমি যা পারি না পারি, আমি সকল সমর্থন তোমাদের প্রতি আছে। আমি যেভাবেই তোমার সমর্থন করতে হলো আমি সেভাবেই করব। আজকেও আমি সকলের কাছে প্রমিস করে গেলাম আমি সেভাবেই করবো, আল্লাহ আমাকে সুস্থ রাখে। তবে সেটা হতে হবে নিয়মতান্ত্রিক নিয়মের মধ্যে। যেন ইদানিং আপনাদের একটা হোয়াটসঅ্যাপ, আমাদের বন্ধুদের একটা গ্রুপ, আমি সরি চলে আসছে তুমি করে বলতেছি, যেহেতু সবাই আমার বন্ধু, সবাই আমার আপনজন। এখানে আমার কোনো ভুল ত্রুটি আপনারা অন্যভাবে নিবে না তোমরা, কারণ তোমরা আমার সবাই বন্ধু। আমি মনে করি ফেসবুক যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা, এই গ্রুপে কিছু কিছু ব্যক্তিগত জিনিস চলে আসতেছে। আমাদের এই কথা, আমাদের কিন্তু সিগনেচার 94 যে কথা ছিল, এখানে কোনো ব্যক্তিগত কথা এত আসবে না। এখানে আসবে সাংগঠনিক কথা, এখানে আসবে আমার অসহায় বন্ধুদের কথা, এখানে আসবে আমাদের যে বন্ধুরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে আছে, যাদের ছেলেমেয়েরা অর্থেরভাবে লেখাপড়া করতে পারতেছে না, তাদের কথা আসবে। আমার বন্ধুরা আজকে চলে আসো আরাফাত হোটেলে আমাদের বিকালে চায়ের আড্ডা। এই হোয়াটসঅ্যাপে কেন আসবে চায়ের আড্ডার কথা? আজকে আমরা চায়ের আড্ডা, আজকে কথা হচ্ছে যে আমরা আমাদের
বন্ধুরা, ডাক্তার ভবতোষ মানে সুজন, ওকে আমি সুজন করেই রাখি, সুজনই সেটা। সুজন মানে হচ্ছে সুজন, সুজনের সাথে নাকি বলে বসবাস করতে বলছে, আসলে ও সুজনই। তো এখানে ছিল আর আমাদের জজ সাহেব ছিল আর্টসের ছাত্র কিশোর রায়, ও অনেক মেধাবী ছাত্র ছিল। ও একটা স্মৃতি কথা বললো যে আমি 94 সালের পাইলটের একটা স্মৃতির কথা বলি, যেহেতু স্মৃতি সারণের একটা আলোচনার মাধ্যমে আসছে, আমার খুব ভালো করে মনে আছে। সেটা হচ্ছে যে আমরা পাইলটে বিশেষ করে 1 থেকে 20 তাদের কম্পিটিশনটা হয়েছিল কেমন, যে সমান সমান বা 1 নাম্বার 2 নাম্বার, সবাই ট্যালেন্ট, অল আর ট্যালেন্টেড স্টার। আমাদের মধ্যে কম্পিটিশনটা ছিল প্রফেশনাল জজ আছে। এবং কোনো রিজিগনেশন নেই, ঠিক আছে। আমাদের বন্ধুত্ব যে সম্পর্কটা বা বান্ধবীদের সাথে যে সম্পর্কটা, মানে বন্ধু মানে বন্ধু বান্ধবী মিলেই, এই হৃদয়তার সম্পর্ক ছাত্র জীবনে যেমন ছিল, কলেজ জীবনে যেমন ছিল, বিশ্ববিদ্যালয় লাইফে যেমন ছিল, ঠিক আছে। এই হৃদয়তা আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকের এই বন্ধু সম্মেলনে আসে যে হৃদয়তাটা আমাদের মনে হয় আবার একটা খাকা করতেছিল দীর্ঘদিন কারোর সাথে দেখা সাক্ষাৎ না হতে। আমার বান্ধবী মৌসুমী বললো যে আমরা একটা বাঁচার স্বাদ পেলাম, প্রাণের স্বাদ পেলাম এখানে আসে, আসলে সত্যি কথা। স্মৃতি বলে শেষ করা যাবো না, জীবনে চলার পথে অনেক শিশু হয়েছে, শৈশবে বন্ধুদের সাথে সেই প্রত্যাশা রইল এবং সেই বিশ্বাস রইল। আরেকটা কথা, আমাদের বাচ্চা ইউনিভার্সিটিতে পড়ে, ছোট মেয়েটা আমার ক্লাস 8-এ পড়ে, এরকম অনেক বাচ্চা আছে। আর আমাদের যারা মেডিকেলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, হাই স্কুলে পড়ে, গার্লসে পড়ে, ফর্ম ফিল আপ আছে, অনেক বিষয় আছে আমাদের, যা আমরা হয়তো লজ্জাটা যেন না করি, আমরা যেন কোনো বন্ধুদের মধ্যে সংকোচ না রাখি। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক বন্ধুরাই কমিটমেন্ট করেছি যে আমরা 94 বন্ধু সিনিয়র স্যার আমরা একে অপরের পাশে থাকবো, যেভাবে হোক। আমরা হয়তো আর্থিকভাবে সেভাবে সহযোগিতা করতে পারবো না, কিন্তু আমরা হৃদয়ের ভালোবাসা দিয়ে তার পাশে থাকার চেষ্টা করব। আমাদের অনেক বন্ধু চলে গেছে এবং আমাদের এক বন্ধু হঠাৎ করে মকবুল হোটেলে জজ কৃষ্ণের সাথে আমার দেখা, এরম বলছিল। ও একটা ছবি বের করে আমাকে দেখাইলো, দেখতে ওকে চিনতে পারছিস কিনা। দেখলাম মোস্তাফিজ, আমাদের দৌলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সে আমাদের বন্ধু পাইলটের, অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। তো জজ সাহেব আসে আমাকে তার যে ভিউটা, তার যে মানে মেন্টালিটি, বন্ধুর প্রতি যে টানটা, সেটা এক্সপ্রেশন যখন করলো, আমি হৃদয় দিয়ে অনুভব করলাম যে এত বন্ধুর অসুস্থ খবর শুনে আমাকে দায়িত্ব দিয়েছিল যে বন্ধু আমরা কিছু করতে পারছি। তার হৃদয়ের টানে সারা দিয়ে সকল বন্ধু বান্ধবীরা আমরা ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এইভাবেই পাশে থাকবো। যারা আমরা অসহায়, দুস্থ এবং অনেক বন্ধুদেরকে আমরা হারিয়েছি, তারা আমাদের অনেক বন্ধু রয়েছে যাদের সন্তানগুলো লেখাপড়া করে অনেক আর্থিক সংকটের মধ্যে চলতেছে, বা
তাদের যে আমাদের বন্ধুদের যে ওয়াইফ, আমাদের সদ্য ভাবিরা হয়তো লজ্জায় বলতে পারতেছে না, এটা আমরা অবগত হব এবং যেভাবে হোক আমি প্রত্যেকটা বন্ধুর কাছে রিকোয়েস্ট করব, এরকম যদি কোনো বন্ধু বান্ধবী বা আমাদের পরিবারের মধ্যে কোনো সংকট থাকে, লেখাপড়া, শিক্ষা, স্বাস্থ্য এবং আর্থিক দৈন্যতা, যেটা লজ্জায় বলতে পারে না, আমি পূর্বেই বলেছি এই সিগনেচার 94 বন্ধু সম্মেলনে আমাদের কোনো দৈন্যতা থাকবে না, কোনো লজ্জা থাকবে না, কোনো সংকোচ থাকবে না। আমরা অকপটে একে অপরকে আমাদের মনের কথা, হৃদয়ের কথা, অভাবের কথা, অনটনের কথা, সমস্যার কথা শেয়ার করব। আমরা যদি হৃদয়ের কথা, সমস্যার কথা শেয়ার করতে না পারি, তাহলে আমরা কিসের বন্ধু? বন্ধু কাকে বলে? ঠিক আছে, এইরকম উজ্জ্বল দৃষ্টান্ত আমরা ইতিপূর্বে দেখিয়েছি এবং ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে দেখাবো। এবং আমার বন্ধু এবং বান্ধবীরা এবং আমাদের অধ্যয়নরত শিক্ষার্থীরা, সোনামণিরা, আজকে এই বন্ধু সম্মেলনে 2025 গ্রান্ড দাদুবাড়ির যে মিলনীতে সারা দিয়ে প্রাণের টানে হইতে পেরেছি, সেটা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কারণ এটা আমাদের প্রাণের টান, এটা আমাদের নিজের অধিকার এবং এটা নিজেদের দাবি। আমরা নিজ জায়গা থেকে আমাদের এই সিগনেচার 94 বন্দি যে আমরা যে পরিবারটা করেছি, সেটা জায়গা থেকে আমরা সবসময় খোঁজ খবর রাখবো, আমরা পাশে থাকার চেষ্টা করব, এই হোক আমাদের প্রত্যয়। পরিশেষে মনে করতেছি, আমরা বুঝতে পারিনি যে আবহাওয়াটা এত হট হবে বা এত গরম হবে। আমরা আসলে ইতিপূর্বে অনেক আগে সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের এই হটকারী সিদ্ধান্তের কারণে কোনো বন্ধু বান্ধবী এবং সন্তানেরা যদি কষ্ট পেয়ে থাকেন, আমি জানি, আমি নিজেও খুব কষ্ট পাচ্ছি, খুব অস্থিরতায় ভুগতেছি। আমি আন্তরিকভাবে আমাদের বন্ধু সম্মেলনের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাচ্ছি। সকলকে ক্ষুধার পেটে স্মৃতিচারণ, অবশ্যই এটা বাঙালিদেরকে মানায়। বাঙালির পেটে যখন ক্ষুধা থাকে তখন এটা গলা ছেড়ে গান গায়, ভাওয়াইয়া ভাটিয়ালি জাড়ি শাড়ি, আর যখন পেট পুড়ে খায় তখন নাক ডেকে ঘুম দেয়। তা আজকে কাঞ্চনের এই ম্যানেজিং কমিটি আমাদের ওই অবস্থায় করবে। আমি নিজেই বসে ঘুমাচ্ছিলাম, খাওয়ার পরে আরও ঘুম দেব, আর খাওয়ার আগে এমন কিছু মানে ওই শোনাচ্ছে আর কি। সিগনেচার 94 বর্তমান সময়ে বীরগঞ্জে একটা আলোচিত নাম, বেশ ভালোই সাড়া ফেলেছে, আমাদের বন্ধু বান্ধবীদের মধ্যেও সাড়া ফেলছে। কারণ আমরা বীরগঞ্জে বয়েজ স্কুলে পড়তাম, আর প্রাইভেট যেখানে পড়তাম সেই প্রাইভেটে গার্লস স্কুলে যে কয়েকজন পড়তো তাদের সঙ্গে একটা রিলেশন হতো, বন্ধু এবং বান্ধবী। আমাদের মধ্যেও ওই আগ্রহ স্যারের প্রাইভেটেই বন্ধুর সঙ্গে বান্ধবীদের পরিচয়, তাছাড়া আর কলেজে ছাড়া বান্ধবী নাই। কলেজে তো যে যার মতো যেদিকে গেলাম। এই 94 এর সঙ্গে আমার যাত্রাটা 1989 সালে শুরু হয়। আমিও গ্রামের স্কুল থেকে বীরগঞ্জ বয়েজ স্কুলে আসে পরীক্ষার মাধ্যমে চান্স পাই। আমারও ধারণা ছিল যে গ্রাম থেকে এসে যেহেতু ভর্তি পরীক্ষা দিয়েছি, শহরের কিছুই বুঝি না, জানি না, আমারও চান্স হবে না ধরে নিয়েই আমি ফলাফল দেখতে গিয়ে দেখি যে না, চান্স হয়েছে। সেই থেকে 94-এর সঙ্গে যাত্রা শুরু। আর যাযাবর জীবন আমার, যেখানে আমি আমার নিজ গ্রামে জন্ম নেই, সেই গ্রামে আমার 4 বছর বয়স পর্যন্ত থাকা হয়। পরবর্তীতে ওইখান থেকে আমরা অন্য জায়গায় বাড়ি স্থানান্তর করে আসি শুধুমাত্র লেখাপড়ার উদ্দেশ্যে। সেখানে মাত্র 5 বছর থাকি। সেখান থেকে আবার হাই স্কুলে এসে ভর্তি হই বীরগঞ্জে, এখানে 5 বছর থাকি। সেখান থেকে আবার এসে ভর্তি হই দিনাজপুর সরকারি কলেজে, এখানে আবার ইন্টারমিডিয়েট থেকে যদিও মাস্টার্স পর্যন্তই শেষ করছি, কিন্তু সমস্যা হচ্ছে যে অনার্স ভর্তির পরে আর কলেজ করা হয়নি, তখন ঢাকামুখী হয়ে যাই। মানে পারিবারিক দৈন্যদশার কারণে নিজের চাকরি জীবনে প্রবেশ করি আর কি। এইভাবে ছাত্র জীবনের শেষ, চাকরি জীবনের শুরু। চাকরি জীবনের শুরুতে নিজেকে মানে বিয়ে করা, বউ বরিশাল থেকে নিয়ে আসছি, একরকম মিরাকেল। দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রথম চেয়ারম্যান ছিল আমার খালাতো ভাই। হঠাৎ করে একদিন ফোন দিয়ে বললো যে দিনাজপুরে আসতে হবে, শিক্ষা বোর্ডে জয়েন করতে হবে। তা আমি প্রথম রাত্রেবেলা ফোন দেয়, আমি ওটা রিফিউজ করে দেওয়ার পরে আমার মা পরের দিন সকালবেলা ফোন দেয়, তখন আমি রাজি হয়ে আসার জন্য।
3 দিনের আলটিমেটাম দেয়। 3 দিনের আলটিমেটামে ঢাকার সংসার বাসের ছাদে উঠাই দিয়ে চলে আসলাম দিনাজপুরে। সেই থেকে আজও আছি আপনাদের সঙ্গে। এখন এই সজীব, বিশেষ করে সজীবকেই বলতে হয়, সজীব, আজাদ, তারপরে কাঞ্চন আর মতাহার, এরা অক্লান্ত পরিশ্রম করে 94-কে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে। আরও অনেকেই আছে সঙ্গে, তাদের সবাই নাম আমি আসলে জানি না। স্কুল লাইফেও ওইভাবে যেহেতু রিলেশন ছিল না, কেউ সায়েন্স, কেউ আর্টস, কেউ কমার্স, এইভাবে। তো আজকে সবাইকে দেখলাম, মোটামুটি অনেককে দেখলাম, সবাইকে বলতে অনেককে দেখলাম, ভালো লাগলো। এখানে বন্ধুর বউ, বাচ্চা, বান্ধবীর হাজব্যান্ড অনেককেই দেখলাম। আবারও দেখব, আবারও দেখা হবে, এই আশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মিস্টার। আচ্ছা, আপনার মনে মনে প্রস্তুতি নেন। এর মধ্যে আমি ডাকতেছি আমাদের বন্ধু মোহাম্মদ আনিসুর রহমান আনিস। এর আয়োজনে আজকে এখানে আমরা সকল বন্ধু একসাথে সমাগত হয়েছি। আমাদের সাথে রয়েছে আমাদের পরিবারবর্গ, সবার প্রতি ধর্মভেদে রইল আমার সালাম, আসসালামু আলাইকুম এবং আদাব। আসলে সিগনেচার 94 যদি একটা ফুল বাগান হয়, তাহলে এই ফুল বাগানের ফুল হচ্ছে আমাদের সন্তানেরা, যারা আজকে আমাদের সাথে উপস্থিত আছে। আমি সত্যিকার অর্থে খুবই খুশি এরকম একটা অনুষ্ঠানে আমরা সবাই সমবেত হয়েছি, সবাই উপস্থিত আছে, সবাই উপস্থিত থাকতে পেরেছি। বিশেষ করে আবহাওয়া খুবই প্রতিকূল, এই কাঠখড় উপেক্ষা করে সবাই মন থেকে যে এখানে এই আয়োজনে উপস্থিত হয়েছি, এটা খুব ভালো লাগলো আমার কাছে বিষয়টা। ধন্যবাদ সবাইকে মন থেকে। তো আসলে কি বলবো, ছেলেবেলা তো অনেক কথা, বিশেষ করে হাই স্কুলে যখন পড়তাম অনেক স্মৃতি রয়েছে। সব স্মৃতি তো বলে শেষ করা যাবে না, দু একটা স্মৃতির কথা না বললেও নয়। আমি একবার আমাদের স্কুলে, বীরগঞ্জ পাইলট হাই স্কুল, আমাদের সবচাইতে সহজ স্যার ছিল, মানে সোজা মনের স্যার ছিল মনি স্যার। মনি স্যার বেঁচে নাই, মহান সৃষ্টিকর্তা তাকে স্বর্গবাসী করুক। আর সবচাইতে কঠিন স্যার ছিলেন আমাদের পণ্ডিত স্যার। আর কোথায় কোথায় কান ধরে টান মারতেন, হ্যাঁ, আর পিঠে বেদ পারতেন না। আর মাঝারি মানে স্যার, মানে খুব রাগও না আবার খুব সহজও না, জয়ন্ত স্যার। জয়ন্ত স্যার কাছে প্রাইভেট পড়ি কম বেশি সবাই। তো জয়ন্ত স্যারের পেটে আমি একদিন গুতা মারছিলাম, আমার এখনো বুক আঁকতে উঠে কথাটা যখন মনে পড়ে। মানে যখন ওই দৃশ্যটা আমার মনে পড়লে এখনো আমার ভয়ে বুক কেঁপে ওঠে। আসলে স্যারকে উদ্দেশ্য করে আমি মারি নাই, আমি ওই ঘুষিটা মারছিলাম রাজেশ মনে করে। রাজেশ আমাদের বন্ধু, এখানে উপস্থিত নাই, সে খুব ভালো ফুটবল প্লেয়ার। স্যার একদিন প্রাইভেটে ওই অঙ্ক করতে দিয়েছেন, খাতা দেখার জন্য সবাইকে বললো যে খাতাগুলো দিয়ে যাও। সবাই খাতা দিতে গেছে, এক এক করে উনি ডাকতেছেন, খাতা দেখে টেকে আবার ফেরত দিচ্ছেন। তো রাজেশ খাতা আনতে গেছে, ওখানে সে দাঁড়িয়ে আছে। আবার স্যার যে কোন সময় ওখান থেকে উঠে আসতেছে আমি লক্ষ্য করিনি, আমি মনে করছি বোধহয় রাজেশ আসতেছে ওইটা। আর আমি আবার খাতা আনতে যাচ্ছি, ওই স্যারের পেটে গুতা মেরে দিচ্ছে। তো যাক, এরকম অনেক ঘটনা আছে। তো বন্ধু এমন একটা জিনিস, স্মৃতি এমন একটা জিনিস, যেগুলো ভুলে কখনো শেষ হয় না। আমার বিয়েটা হয়েছিল অস্বাভাবিক প্রক্রিয়া। অস্বাভাবিক প্রক্রিয়া তো বুঝেন সবাই। তো হঠাৎ করে বিয়ে আমার পরিবারের বাইরে কেউ জানে না। না না, আমি তো জানি, আমার পরিবারের বাইরে খবরটা কেউ জানে না আজকে আমার বিয়ে। তো বরযাত্রী যখন বের হবে তখন দেখি মরহুম আবু হাসনাত সোহাগ, মমিনুল ইসলাম স্বপন, নুরে আলম সিদ্দিক, এরা হাজির। আমি বললাম, কিরে তোদেরকে তো আমি বলি নাই, তোরা কোথা থেকে খবর পাইলি? তোর বিয়ে বেটা আমরা জানবো না, বন্ধুর বিয়ে বন্ধু জানবে না, এই হচ্ছে বন্ধু। আজকে আমাদের বন্ধুরা নাই, খুব খারাপ লাগতেছে তাদের সাথে বাদ দিয়ে উৎসব করতে। মহান আল্লাহ তাআলা তাদের রুহের মাগফিরাত করুক, আমরা সবাই দোয়া করব। তাদের পরিবার তারা যেন ভালো থাকতে পারে সেই ব্যাপারে আমরা সবাই সজাগ থাকবো, সচেষ্ট থাকবো। এর বাইরেও আরো দু একটি কথা আমি বলবো, সেটা হচ্ছে যে 94 সিগনেচার 94 শুধুমাত্র আমাদের গণ্ডির মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। যারা এটা নিয়ে বিশেষভাবে কাজ করতেছে, বিশেষ করে কাঞ্চন, সজীব, আমাদের রুস্তম,
আজাদ। আমিও সময় দিই যতটুকু সম্ভব হয় আমার পক্ষে। আপনারা জানেন একজন চেয়ারম্যানের কত ব্যস্ততা থাকে। তারপরেও আমি বলবো যে আমাদের সিগনেচার 94 একটা শক্ত অবস্থানে দাঁড়ানোর পরে আমাদের বাইরে, আমাদের গণ্ডির বাইরে আরও কিছু জনকল্যাণমূলক কাজ আমাদের করা উচিত। সেটা হচ্ছে যে